আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। কোন জায়গা থেকে? A3 থেকে। আজকে আলোচনার বিষয় থাকবে ১১ এবং ১২ পৃষ্ঠা নম্বর। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানেও কিন্তু বরাবর মতো রিডিং রয়েছে। এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছ, সে একটা কাজে লিপ্ত আছেন। অর্থাৎ একটা ড্রইং করতেছেন। এখানে একটা কোণ নিয়েছেন, একটা রুল নিয়েছেন, একটা স্কেল নিয়েছেন, একটা চাঁদা নিয়েছেন, মার্কিং পেন নিয়েছেন, অফসেট পেপার নিয়েছেন। দেখতেই পারছো এবং সেখানে ইতিমধ্যে তার দেওয়ালে একটি বিল্ডিং এর ছবির মতো দেখা যাচ্ছে। তাহলে চলো আমরা এই কনভারসেশনটা পড়ে নিই। জয় আস্কস সাজেদ। জয় জিজ্ঞাসা করল, "সাজেদ কে? কাকে?" "সাজেদ কে?" "হোয়ার ডু ইউ কাম ফ্রম?" "তুমি কোথা থেকে এসেছো?" সাজেদ। কে বল কাকে জিজ্ঞেস করলো? সাজেদকে জিজ্ঞেস করলো। কারা জিজ্ঞেস করলো? জয় জিজ্ঞেস করলো, বুঝতে হবে। হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টেড? তাকে পরবর্তীতে কি জিজ্ঞাসা করতে পারে? তাহলে চলো ফোন নাম্বার A3 এর ফোন নাম্বারের কনভারসেশনটা আমরা বাংলা সহ পড়ে আসি। চলে আসলাম। এটা আমরা পড়েছি 4। মামুন অ্যান্ড আকাশ, মামুন এবং আকাশ আর টকিং কথা বলতেছিল অ্যাবাউট মামুনস, মামুনদের সম্পর্কে। মামুনের কাজিনের সম্পর্কে। রামা, তার নাম কি ছিল? রামা। হ্যাঁ, লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস শোনা এবং অনুশীলন করা। দ্য কনভারসেশন এখানে বানান বলেছে কনভারসেশন কথোপকথনগুলো ইন পেয়ার্স জোড়ায়, জোড়ায়। ঠিক আছে? এখন দেখো আকাশ কি বলতেছে, এটা কই পেলাম আমরা? এই যে এখানে পেয়েছে। ঠিক আছে? তাহলে চলো আকাশ, হোয়াট ডাজ ইউর কাজিন ডু? তোমার কাজিন কি করে? তোমার চাচাতো কাজিন মিন কি? কাজিন মিন হচ্ছে তোমার চাচাতো বোন কি করেন বা চাচাতো ভাই কি করেন? যার কারণে এখানে স্পেসিফিক ভাবে লেখা হয়নি। মামুনকে জিজ্ঞেস করল। মামুনকে জিজ্ঞাসা করল যে, "তোমার চাচাতো বোন কি করে?" মামুন, "শি ইজ অ্যান", তাহলে শি যেহেতু লেখা তাহলে অবশ্যই মেয়েটা মেয়ে হবে। "শি ইজ অ্যান আর্টিস্ট", আর্কিটেক্ট। কোথায় দেখেছি আমরা? এইখানে। সে কি আর্কিটেক্ট না? সে আঁকাচ্ছে না? দ্যাটস গ্রেট। তাহলে কি বলতেছি? শি ইজ অ্যান আর্কিটেক্ট। অ্যান বসার কারণ এটা হচ্ছে কি আর্টিকেলের নিয়ম মেনেছে। ভাওয়েল এ এর সামনে অ্যান বসে। শি মোস্টলি ডিজাইন অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্স। তিনি একজন স্থপতি। তিনি বেশিরভাগ অফিস এবং শপিং কমপ্লেক্সের ডিজাইন করেন। কে বলল এটা? মামুন বলল, আকাশ। হোয়াট ইজ দ্য ডুইং এট দ্য মোমেন্ট? সে এই মুহূর্তে কি করছে? দেখো মামুন, ওয়েল ভালো। এট দ্য মোমেন্ট এই সময় শি ইজ ডিজাইনিং, সে ডিজাইনিং কি নকশা করতেছে সামথিং কোনো কিছু সম্পর্কে ডিফারেন্ট ভিন্নভাবে। শি ইজ আ ডিজাইন আ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কির্টস অফ ঢাকা। কি করছে? সে ঢাকার উপকণ্ঠ একটি স্কুল ভবনের ডিজাইন করছে। এরপর দেখো কি বলছে। এরই মাধ্যমে আমাদের কনভারসেশনটি শেষ হয়ে গেল এই পর্যন্ত। এখন দেখো এরপর আছে ভি নাম্বার ম্যারি। ম্যারি আছে অ্যান্ড হার মাদার। তাহলে চলো আমরা নাম্বার 5 এর অ্যান্সারটা করি। মানে কি? অনুবাদটা বুঝিয়ে দেই। ম্যারি অ্যান্ড হার মাদার, ম্যারি এবং তার মা আর সিটিং বসেছিল ইন দিস লিভিং, তাদের গ্রামের না তাদের বসবাসকারী রুম, বসবাসকারী কক্ষে। ম্যারিস, ম্যারির মাদার মা, রাবেয়া বেগম, হয় রাবেয়া বেগম ইজ ওয়াচিং, হয় কি করতেছে? দেখতেছিল টিভি মানে কি টেলিভিশন। অ্যান্ড ম্যারি ইজ রিডিং আ স্টোরি বুক, এবং ম্যারি কি করতেছিল? গল্পের বই পড়তেছিল। দেয়ার নেইবার্স, তাদের প্রতিবেশী লিটল বয় ছোট বালক ইজ ক্রাই কাঁদতেছিল অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। তারপর কি হলো? তার কণ্ঠে শীর্ষ কাঁদছে। সে কি খুবই জোরে, জোরে কাঁদছিল, মানে শীর্ষ কাঁদছে। তারপর দেখো রাবেয়া থেকে শুরু হলো। রাবেয়া, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। দ্যাট বয় ইজ স্ক্রিমিং, আমি বুঝতে পারছি না বালকটি এত কেন কান্না করছে, চিৎকার করছে সো মাচ, এত কেন চিৎকার করছে। মেবি হি ইজ হাংরি, সম্ভবত সে হয় ক্ষুধার্ত। হাংরি অর্থ কি? ক্ষুধার্ত। ম্যারি, আই ডোন্ট থিংক সো, আমি তা মনে করি না। মেবি সম্ভবত হি ইজ ক্রাইং ফর হিজ মাদার, সে তার মায়ের জন্য কাঁদছে। এটা কে মনে করলো? মেরি মনে করলো। রাবেয়া, হোয়াই কেন? হোয়াট ডাজ শি ডু? রাবেয়া, কেন? সে কি করে? মেরি, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, সে একটি লাইব্রেরিতে খণ্ডকালীন বা পার্ট টাইম হিসেবে কাজ করে। এরই মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কনভারসেশনটি শেষ হয়ে গেল। এখানে কিন্তু তারা দুজন, মা দেখতেছে টিভি এবং মেয়ে পড়তেছে গল্পের বই। আর এদিকে বালকটি কান্না করতেছিল, যেটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম। এরপর দেখো A4, আমরা এখন A4 নিয়ে আলোচনা করব। তাহলে চলো A4 এ কি বলা হয়েছে? A4, লিসেন টু শোনো, দ্য কনভারসেশন কথোপকথনগুলো, বিটুইন সঙ্গে আকাশ অ্যান্ড মামুন, আকাশ এবং মামুন, অ্যান্ড বিটুইন এবং সঙ্গে রাবিয়া অ্যান্ড ম্যারি এগেইন, মানে কি তার মায়ের সাথে এগেইন পুনরায় কথাগুলো শুনো, পড়ো। হোয়াট ডিফারেন্স, কি পার্থক্য? ডু ইউ ফাইন্ড, তুমি যা খুঁজতেছো ইন দ্য কোয়েশ্চেন প্রশ্নের মধ্যে। হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট,
এখন সে কি করতেছে? অ্যান্ড হোয়াট ডাজ শি ডু? এবং এখন সে কি করে? তাহলে একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে আ শুধু টেন্স। তাহলে কি এটাকে কন্টিনিউয়াস টেন্স না, এটা হলো ইনডিফিনিট টেন্স আর এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখন ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আমাদের বোঝার আছে। চলো দেখে আসি আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কি বলছে। ল্যাঙ্গুয়েজ ফোকাসটা মোস্ট ইম্পোর্টেন্ট, যেমন এইখানে একটা শব্দ আছে। তারপর আমরা ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট এইখানে একটা আছে। উম তারপরে এইখানে একটা আছে। তারপরে এইখানে একটা আছে। এই শব্দগুলো আমরা ফাইন্ড আউট করলাম। তো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটা এখন বুঝে নেব। তারপর ২ নম্বর প্রশ্নের উত্তর করব। তাহলে চলো ল্যাঙ্গুয়েজ ফোকাসটা বলি। নোটিস, লক্ষ্য করো। দ্যাট সামটাইমস, যে কিছু সময়, দ্য অ্যান্সার টু, উত্তর হয়। হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। অর অথবা হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। দেখো, প্রায় সেম ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু, দেশের নাম হলো একজন যারা অন্তর্গত, বিলংস, ঠিক আছে। বাট কিন্তু হোয়েন বোথ দ্য, কিন্তু যখন উভয় স্পিকার, কি বলে, বক্তা, আর ফ্রম দ্য সেম কান্ট্রি, মানে দুজন একই দেশ থেকে আসে, দ্য কোশ্চেন, প্রশ্নটি, উড অবভিয়াসলি, অবশ্যই, মিন একই, মিন অথবা বোঝান, হোয়াট পার্ট, একটি অংশ, অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু, মানে কি, যে একজন দেশের অংশের অন্তর্গত। এখন দেখো এরপর কি বলছে, নোটিস দ্য ডিফারেন্ট বিটুইন, হ্যাঁ, এখানে কি বলছে, বিটুইন, কি বললো, আপনি কি করেন, এর মধ্যে পার্থক্য লক্ষ্য করুন। যেমন কি বলছে, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, এইটার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা লক্ষ্য করতে বলছে। অ্যান্ড এবং হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করতেছেন, এই ২ টার মধ্যে পার্থক্য কি? এইটুক আর এই যে এইটুক, এইটুক আর এইটুকের মধ্যে পার্থক্য কি? হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? আপনার পেশা কি? মিন দ্য সেম অ্যাজ, একই কিন্তু। এইগুলার মিন কিন্তু মিনিং একই। হোয়াটস ইউর প্রফেশন, এটার মিনও কিন্তু একই। আপনার পেশা কি? অন দ্য আদার হ্যান্ড, কিন্তু এখানে কি বলতে পারি? অন্যদিকে বলতে পারি, অন অন দ্য আদার হ্যান্ড অর্থ হচ্ছে অন্যদিকে, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করতেছেন, রিফার্স টু হোয়াট ইউ আর ডুইং অ্যাট দ্য মোমেন্ট, আপনি এই মুহূর্তে কি করতেছেন, অর অথবা সামথিং ইউ আর ডুইং অ্যারাউন্ড দ্যাট টাইম, আপনি এই মুহূর্তে কিছু খুঁজতেছেন বা কিছু করতেছেন। এগুলা বঙ্গানুবাদ এখানে দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টেবিলটা তোমরা দেখতে পেলে এবং বুঝতে পারলে। এই টেবিলের পরে দেখো কি দেওয়া রয়েছে। এখানে বি নাম্বার, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। বিলো, নিচের ছবিটি দেখো। দেখো এখানে কয়েকটা ৪টা ছবি দেওয়া রয়েছে। আস্ক, জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন, এবং উত্তর দাও প্রশ্নের। অ্যাবাউট হোয়াট, ইজ পারসন, প্রত্যেকটি লোকের। প্রফেশন সম্পর্কে। অ্যান্ড এবং হোয়াট হি অর শি ইজ ডুইং, এবং তারা কি করতেছে অ্যাট দ্য মোমেন্ট, সেই মুহূর্তে। ফলো দিস মডেল। হোয়াট হিজ বা হার নেই, এখানে তাদের নামগুলো কি? হুম? এর নামটা কিন্তু দেওয়া আছে ক্যাপ্টেন হারুন। হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমাদের প্রশ্ন উত্তরগুলা করতে হবে। তাহলে চলো এরই মাধ্যমে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তাহলে আমরা এর অ্যান্সারটা করব এখন। তাহলে আমরা অ্যান্সারটা করতে গেলে আমাদের এমএস ওয়ার্ডে ঢুকতে হবে, এবং এমএস এর ওয়ার্ডে ঢুকে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে ইনশাআল্লাহ। তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। কারণ আমি ওয়ার্ড ছাড়া লিখতে পারব না। আর যারা ক্লাসটি পছন্দ করছো তারা সবাই সবার মধ্যে শেয়ার করে দাও। কারণ আমি এখন উত্তরটা করে দিচ্ছি। হ্যাঁ, এখন তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরটা পেয়ে যাবে। দেখো এটা তোমার খেয়াল করতে বলছে যে, হোয়াট ইজ হার নেম? হোয়াট ডাজ হি বা শি ডু? যদি সে ছেলে হয় তাহলে হবে হিজ, আর যদি মেয়ে হয় তাহলে হবে হার। আর যদি সেই একইভাবে যদি ছেলে হয় হবে হি, আর যদি মেয়ে হয় তাহলে হবে শি। তাহলে এই মডেলটি অনুসরণ করো। তাহলে ১ম এ কি লেখা আছে আমরা সেটাই দেখব। তাহলে চলো। এখানে বলা আছে কি, হোয়াটস হার নেম? এখানে বা হিজ বা হার, এটা অবশ্যই ছেলে। তাহলে আমরা কি লিখব? হোয়াট হিজ নেম ইজ। এখানে আমরা কি লিখব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে লিখতে পারি আমরা, ১ম এ প্রশ্ন হবে এইটা, এটার উত্তর হিসেবে আমরা লিখব, আমরা লিখব হচ্ছে, দেখো মনোযোগ সহকারে দেখো, হিজ নেম ইজ, হিজ নেম ইজ, এখানে হিজ নেম ইজ এর পর কি লেখা আছে দেখো, এই যে এখানে চলো, ক্যাপ্টেন হারুন, ক্যাপ্টেন হারুন। তাহলে চলো আমরা লিখি কি? আমরা ক্যাপ্টেন হারুনটাই লিখি। এখানে কি বলা আছে? ক্যাপ্টেন সরি, ক্যাপ্টেন হারুন। অবশ্যই হারুন বানান হবে এবং ক্যাপ্টেনের সিটাও বড় হাতের হবে।
ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এরপর কি কি বলছে, হোয়াট ডাজ হি বা সে কি করেন, সে কি করেন আমরা এটা কোথায় পাবো? এই প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু বইতেই আছে। সে কি একজন পাইলট না? হি ইজ অ্যান পাইলট, হি ইজ অ্যান পাইলট। তাহলে চলো আমরা এটার অ্যান্সার করি। এই যে হি ইজ আ পাইলট, অ্যান্সার ইজ আ পাইলট। তো আমরা এটা লিখলাম। এরপর হোয়াট ইজ হি বা শি ডুইং নাও, সে এখন কি করতেছে? এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, আমরা কিন্তু তাকেই নিয়েছি। তাহলে চলো আমরা বইটা আবার দেখে আসি। সে এখন কি করতেছে? সে একটা ক্যারি করতেছে, একটা ব্যাগ ক্যারি করতেছে বা একটা ক্লোথেস রেডি করতেছে, এটাও লিখতে পারো। বা এখানে লিখলাম এই মেয়েটার নাম লিখলাম, নাদিয়া সুলতানা কি করতেছে? সে কি করতেছে তোমার ধরো ব্যাডমিন্টন খেলতেছে, শি ইজ প্লেয়িং ব্যাডমিন্টন, শি ইজ প্লেয়িং ব্যাডমিন্টন। এইভাবে সবটির উত্তর হবে। ঠিক আছে, আমি এইটাই লিখে দিলাম, তোমরা এটার মতো করে সবটি লিখতে পারবা যে শি ওয়ার ক্লোথেস, শি ওয়ার ক্লোথেস। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা লিখে আসি। এখন সে কি করতেছে? হি ওয়ার ক্লোথেস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের উত্তর। এখানে 3টা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তো এইভাবে তোমাদের সবটি প্রশ্নের উত্তর করতে হবে, তোমাদের ছাড় দিয়ে থাকবেন বাড়ির কাজ হিসাবে। ঠিক আছে, কি করি, এর নাম কি? আবার লিখলো রাশিদ আহমেদ, সে কি একজন ডক্টর। তারপর সে কি করতেছে? ইটিং ফুড। এর নাম কি? নাদিয়া সুলতানা, এই যে এখানে বলছে নাম নাদিয়া সুলতানা। তারপরে সে কি করে? সি ইজ আ স্টুডেন্ট। এরপরে মেয়েটার নাম কি? আহ, সুমনা চৌধুরী, সে কি একজন পেশায় আইনজীবী। এখন সে কি করতেছে? বাইং ফুড, বাইং ফ্রুটস, মানে কি ফল কিনতেছে, বা পারচেজিং ফুড, সরি বিক্রয় করতেছে না, পারচেজিং ফুড। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা 4টাই অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো এট দ্য মোমেন্ট হি বা সি এখানে এটা বলে দিয়েছিল। তো এটা আমরা অ্যান্সার করে নিলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং কোথাও বুঝুনি ক্লাসটি কমেন্ট বক্সে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।